জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। মেহেদী, আমাদেরকে বিজয় দিবসের জনসমাগম কেমন দেখছেন? সাধারণ মানুষের অনুভূতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন অবস্থান করছি স্মৃতিসৌধের প্রধান ফটকের বাইরে। তো আপনি যেমনটা বলছিলেন যে রাষ্ট্রপতি এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন 6:30টায়, আর প্রধান উপদেষ্টা এই কিছুক্ষণ আগে পুষ্পস্তবক অর্পণ করলেন। তো এদের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে এই স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে একেবারে। অনেক আগে থেকেই রাস্তা ব্লক করে রাখা হয়েছে। সাধারণ মানুষ এখনও অনেক দূরে অবস্থান করছেন। ঢাকা আরিচা হাইওয়ে অনেকখানি ব্লক একেবারে আটকে দেওয়া হয়েছে এবং এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পুলিশ, সেনাবাহিনী এবং বিডিআর আছে। তো প্রধান উপদেষ্টা চলে গেলে তারপরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে। তো রাজনৈতিক দলগুলো এসেছে, বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এসেছে, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন এসেছে, এমন সাধারণ মানুষও এসেছে। তো এরা এখান থেকে অনেক দূরে অবস্থান করছেন এখনও। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে তারা স্মৃতিসৌধে প্রবেশ করবেন। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।